আসসালামু আলাইকুম স্যার, আপনার সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদের মাঝে একটা মেয়ে আকর্ষণ করা একটা তদবির নিয়ে আসলাম। এটা হচ্ছে নকশার মাধ্যমে। এই নকশাটা সাধারণ আপনারা ঘরে বসে অঙ্কন করতে পারবেন। আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো এটা আর হচ্ছে একটা কবরের জিয়ারত স্বরূপ আপনাকে এই কাজটা করতে হবে। এটা করলে 3 দিনের ভিতরে আপনার কাজ হাসিল হবে। এটা অনেকবার পরীক্ষা করছি আমি। এটা সম্পূর্ণই আমার ওস্তাদের দেওয়া। আমি পুরাতন এই খাতার থেকে বলতেছি। এই যে দেখেন, এরকম ছবি অঙ্কন করতে হবে। এগুলো আমার ওস্তাদ যখন দিছিল তখন নোট করে রাখছিলাম। এই যেখানে টিক দেওয়া আছে, এই যে দেখেন, পরীক্ষা করা এগুলো। তো এটা আমি যেভাবে বলবো ওভাবে যদি আপনি করতে পারেন, আপনারও যদি বউ চলে যায়, স্বামী চলে যায়, প্রেমিক প্রেমিকা একটে করার ক্ষেত্রে, বশীকরণ বলতে সমস্ত ক্ষেত্রেই এটা প্রয়োগ করা যায়। স্বামীর বউকে রেখে চলে গেছে, যদি ওই নারী যদি এই কাজটা করে, ওইটা তো একই রেজাল্ট আসবে। নারী চলে গেছে, অনেকের বউ চলে গেছে, তাকে হাজির করতে চান, এটা করেন। আজকে করবেন, 3 দিনের ভিতরে এসে হাজির হবে। এটা মুসলমানি তদবির। এটা কোনো কিতাবাদের কিচ্ছুরি না, এগুলো আমার ওস্তাদের দেওয়া। আমি যেভাবে বলবো সেভাবে আপনাকে করতে হবে। দেখেন, এখানে যেভাবে বলা আছে আমি ওভাবে আপনাদেরকে শুনাইয়ে দেই। পরবর্তীতে এটার বিশ্লেষণ করে দেবো এবং এই নকশাটার ভিতরে কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো আগে বুঝতে হবে, তারপরে কাজটা করতে হবে, নাহলে কাজও হবে না। শুধু নকশা লিখে দিলে কাজ হবে না, এখানে কিছু ভাগযোগ আছে। তো দেখেন, এখানে বলতেছে আসনে বসে নিচের নকশা অঙ্কন করিবে সাদা কাপড়ে। 3 বাড়ির পানির মধ্যে প্রথমে সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 21 বার, দুরূদ শরীফ 41 বার পরে প্রতিবারে পানিতে ফুঁক দিবে। সেই পানি নকশার উপরে ছিটা দিবে। পরে নকশা ভাঁজ করে কবরে নিয়ে যাবে। সালাম দিবেন, কবরে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। কবরের মাথার পাশে বসে কবরের মাথার পাশে বসে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 7 বার পরে পানি ছিটা দিবে। পরে নকশাটি কবরের পায়ের কাছে কবরের ভিতরে ঢুকিয়ে দিবে। এখন এটার বিশ্লেষণটা করি। এটার মেইন হচ্ছে নকশাটা অঙ্কন করাটা হচ্ছে বড় জিনিস। এটা আমি নকশার ব্যাপারটা বলতেছি, তো আপনারা ধৈর্য সহকারে শুনেন। এই কাজটা যদি যারা আমার কাছে আসতে চান অবশ্যই আমার কাছে আসবেন। আর ঈদ তো চলে গেল, আমার শিষ্যরা আসতে চাইছিল। যারা নতুন শিষ্য যারা হয়েছে তারা এখন হারুত মারুতের খাতাটা পায় নাই। তো যারা নতুন শিষ্য আছে তারা যদি আসে, তো তাদেরকেও আমি হারুত মারুত খাতাটা তুলে দেবো। আমার কাছে এর আগেও যে শিষ্যগুলো ছিল তাদেরকেও তুলে দিছি, এখন যারা আসবে তাদেরকেও তুলে দেবো। আর যারা পুরাতন আছে, পুরাতনের ভিতরে অনেকে আমার 20 মন্ত্র পায় নাই, তো তারা আসলে পরে 20 মন্ত্র আমি দেব। 20 মন্ত্রের কাজ কি আমি সে সম্পর্কে আগে একটু বলি। 20 মন্ত্র দিয়ে কী কী হয়, যেমন আপনি যেমন এই যে নকশাটা যে আপনি এখানে অঙ্কন করবেন, এই নকশাটার উপরে প্রাণ প্রতিষ্ঠার বিষয় আছে। প্রাণ প্রতিষ্ঠা যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু আপনার দ্বারা এই কাজটা করা অসম্ভব। তদরূপ পুতুল ক্রিয়ার ভিতরে বান বিচার বশীকরণের যে পুতুলগুলো আমরা তৈরি করি, এই পুতুলগুলোকে জিন্দা করতে হয়। আর এই জিন্দাটাই করতে হয় গুরু মন্ত্র দিয়ে। গুরু কানে যে 20 মন্ত্রটা দিছে ওইটা সর্বদাই জপ করতে হয়। আর ওইটা দিয়েই পুতুলের উপরে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, ওইটা দিয়েই সমস্ত কাজ। কোনোখানে বিপদে পড়বেন 20 মন্ত্র জপ করবেন। 20 মন্ত্রে ভাই বহুত গুণাগুণ, যেটা আমি বলে শেষ করতে পারবো না। অনেক বিপদ আপদ থেকে বেঁচে রাখবেন। যেখানে গেলে আপনার মান সম্মান ইজ্জতহানি হইতে পারে, সেখানে যদি এই মন্ত্র, গুরু দেওয়া মন্ত্র যদি জপ করে দেন, জিন ইনসান থেকে শুরু করে দেবদেবতার পর্যন্ত আপনার কথা মানবে। এবং প্রাণ প্রতিষ্ঠার মধ্যে সর্বোচ্চ উত্তম হচ্ছে ওস্তাদের দেওয়া 20 মন্ত্র। তো যাই হোক, আর স্ক্রিনের ভিতরে আমি নকশাটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এই নকশাটা যেভাবে আছে ওভাবে অঙ্কন করবেন, কিন্তু এখানে একটু বিষয় আছে। এখানে যে নামগুলো আছে দেখেন, নিচের নাম, পিতার নাম, মাতার নাম, নিজের নাম, পিতার নাম, মাতার নাম। আর নকশাটা যেভাবে আছে ওভাবেই অঙ্কন করবেন। শুধু যে মেয়ের যে সাইডটা আছে ওই সাইডে মেয়ের নাম, মেয়ের পিতার নাম, মেয়ের মাতার নাম সুন্দর করে লিখে দিবেন। আর পুরুষ যে সাইডে আছে পুরুষের সাইডে
নিচে পুরুষের নাম দেবেন, পিতার নাম দেবেন, মাতার নাম দেবেন। দিয়া খালি একটু লক্ষ্য রাখবেন যে এই যে নামগুলা দিয়েছেন এই নামগুলা যখন ভাঁজ করবেন, যেমন এই যে এখানে যে আছে, আমি যদি এটাকে এইভাবে ভাঁজ করব তাহলে এই ভাঁজ করব এই পাশের যে নামগুলো আছে এই পাশেও নামগুলা দিতে হবে উভয়ের, মানে এই যে মেয়ের পাশেটা মেয়ের নাম, মেয়ের পিতামাতার নাম, ছেলের পাশে ছেলের নাম, ছেলের পিতামাতার নাম দেবেন। কিন্তু ভাঁজ করার সময় এই নামগুলা যেন একে অপরকে জড়াইয়া ধরে, একে অপরকে যদি জড়াইয়া ধরে, এভাবে আপনাকে ভাঁজ করতে হবে। এইভাবে ভাঁজ করে যাতে নামগুলো একে অপরকে জড়াইয়া ধরে। আর এই ছবিটা যে অঙ্কন করছেন, এই যে ছবিটা আপনার স্ক্রিনে দেখেন, এই যে ছবিটা যে অঙ্কন করছেন এই ছবিটা এরকমই যে অঙ্কন করা লাগবে তাও না, শুধুমাত্র এক পাশে দেবেন ছেলের ছবি আর এক পাশে দেবেন মেয়ের ছবি, তাতেও হবে। খালি ছেলে এবং মেয়েকে যাতে উভয় জড়াইয়া ধরে এরকমভাবে আপনাদের ছবিটা অঙ্কন করতে হবে। তো ছবিটা অঙ্কন করা হয়, এটা কিন্তু সকালবেলা করতে হবে আপনাকে। সকালবেলা অঙ্কন করা হয়ে গেলে ওই যেভাবে বলছে যে 21 বার সূরা ইখলাস, 7 বার সূরা ফাতিহা এবং দুরূদ শরীফ 41 বার পাঠ করে ওই নকশার উপরে ফুঁক দিতে হবে বা পানি ছিটা দিতে হবে। 3 বারের পানি চুরি করে নিয়ে আসবেন বা 3 বারের পানি নিয়ে আইসা ওইটার উপরে এই 7 বার সূরা ফাতিহা, সূরা ইখলাস 21 বার, দুরূদ শরীফ 41 বার পাঠ করে ফুঁক দিবেন প্রতিবারে। ফুঁক দেওয়ার পরে সেই পানিটা নকশার উপরে কিঞ্চিত পরিমাণ ছিটা দিয়া নকশাটাকে ভাঁজ করে সুন্দর করে, ভাঁজ করার ভিতরে আবার একটু ভাগ আছে, যেমন ধরুন অনেকে ভাঁজ করে কী করে একদম গুটি মুটি বানায় তাবিজ বানায় আলায়, ওই রকম করে ভাঁজ করলে হবে না। এটাকে ভাঁজ করতে হবে এরকম লম্বা লম্বি, এই যে যেমন ছেলেটার মাথা এখানে না, পাও এখানে, ঠিক এরকম করে ভাঁজ করতে হবে। এরকম অবস্থায় এরকমই থাকবে, এরকম লম্বালম্বি থাকবে। এখন খালি আপনাকে টার্গেট রাখতে হবে যে ছেলের মাথা আমার এই উপরে আছে, এই উপরটাকে ওই কবর যেটা আছে ওই কবরের পায়ের গোড়ায় আপনি দাঁড়াবেন, উত্তর দিকে মুখ করবেন। এই যে মাথাটা ঠিক ওই নাভি বরাবর বা পাও বরাবর ঢুকাইয়া দেবেন, কবরের ভিতরে ঢুকাইয়া দেবেন। আর এই মাথাটা যেন ওই ঠিক উত্তর এবং দক্ষিণ হয়, মাথা যাতে এই নকশার মাথা যাতে উত্তর দিকে পড়ে এবং নকশার যে এই যে ঠ্যাংটা আছে এই ঠ্যাংটা যেন দক্ষিণ দিকে পড়ে, ঠিক লাশের মতন আপনাকে ওখানে ঢুকাই দিতে হবে, এরকম করে যেন থাকে। যদি এরকম যদি পড়ে যায় তাহলে কিন্তু কাজ হবে না। এগুলো অনেক ভাগযোগ আছে ভাই, এগুলো উস্তাদের কাছ থেকে শিখতে হয়, না হলে কাজ, এই জন্য আমরা এটা কাজ করতে পারি না। তো এটা করার পরে আপনারা ওখানে যেভাবে বলছি ওভাবে করে আপনি চলে আসা করেন, আপনার কাজ হয়ে গেছে। 3 দিন অপেক্ষা করেন, ওই মাইয়া যেখানেই থাও চলে আসবে। কেননা আপনি যে কবরের উপরে জিয়ারত করছেন, দুরূদ শরীফ পড়ছেন, ইখলাস পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, কবর জিয়ারত হয়ে গেছে। কবরের রুহু খুশিতে গুলগুলা, ওখানে যত রকমের জিন্নাত বা যেই থাক ওরা খুশিতে ভরপুর হয়ে যাবে। তখন তারা আপনার এই কাজটা করে দেবে অতি সত্বর। তো একজনকে কিছু দিলে অবশ্যই সেও কিছু দেয়, যদি আপনি আমাকে কিছু না দেন আমিও আপনাকে কিছু দেবো না। ওই রকমই হচ্ছে কবরে যখন যাবেন, কবরকে জিয়ারত করলে পারে তো তারা খুশি থাকে, আর খুশি হয়ে তখন তারা এইসব কাজগুলো করে দেবে আপনার। এগুলো দিলাম আমার পুরাতন, এগুলো পুরাতন জিনিস। এই পাশে আছে হনুমানের হুঙ্কার মন্ত্র, এটা হচ্ছে হনুমানের হুঙ্কার। এগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।